الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون صدق الله العظيم وعن أنس رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين فقالت عائشة رضي الله عنها لما يا رسول الله قال فإنهم يدخلون الجنة من أغنيائهم 40 خريفا يا عائشة أحب المسكين وقربيهم فإن الله يقربك يوم القيامة رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام সকল মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرنا لا إله এই প্রধান অতিথি কয়টা আসবে? আমার তো এবার মাহফিলের কোনো সিস্টেমে পেইতেছে না, কি করবো? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবে বাসর ঘর, ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে রে, তারিখ জানা নাই, মরণ কালে বিপদ হইলে গো তোমার দেখা চাই রাসূল, ওরে জীবন গুনাই গুনাই গেল রে।
ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, লাহাপাড়া সমাজবাসীর উদ্যোগে লাহাপাড়া ঈদগাহের উন্নয়ন কল্পে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজ 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মাগরিবের পর থেকে আমাদের অধিবেশনের কার্যক্রম চলতেছে। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আলোচক উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম থেকে অবসর হয়ে মাগরিব নামাজ আদায় করে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। উলামা ইকরামদের জবান থেকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। সেই জন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা এই মাহফিলে একত্রিত হয়ে বসতে পেরেছি, তাতে কি আপনারা খুশি না বেজার? তাহলে আবারও জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা মাঠে ছড়ায় ছিটায় বসে আছি, মেহেরবানি করে একটু জিকিরের সাথে সাথে সামনের দিকে চেপে বসে। অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু আমাদের কবরস্থান আমাদের সামনেই, আমাদের অনেক আত্মীয় স্বজন সেখানে শুয়ে আছেন, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই মেহেরবানি করে মাহফিলে চলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরকে আজকের মাহফিলের বেহেশতের বাগানের বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। জিকিরের সাথে সাথে একটু সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয়েলের ধোঁয়াটা অনেক সমস্যা করতেছে, একটু ওই যে ওদিকে না যান। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল, করে বলুন কথা ঠিক কিনা? গত বছর অনেক মাহফিলে অনেক মুসল্লিরা উপস্থিত ছিল। এই বছর বিভিন্ন জায়গায় গিয়ে শুনি যে হুজুর গত বছরের সভাপতি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, প্রধান অতিথি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, আরো অনেক মুসল্লিগণ দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, দোয়া করেন। তো আজকের মাহফিলটাও জানি কার জীবনের শেষ মাহফিল হয় তার কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমরা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমরা যেহেতু সকলেই কবর পথের যাত্রী, আমাদের অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, আমাদেরও যেহেতু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেই জন্য সকলকেই মাহফিলে চলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমাদের প্রধান অতিথি সাহেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন, আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ ঈশার নামাজের পরপরই আলোচনা শুরু করবেন। আমরা যদি মাহফিলে উপস্থিত না হই, অত্র এলাকায় এত মানুষ এত মুসল্লি হওয়া সত্ত্বেও যদি মাহফিলে উপস্থিত না হতে পারি, আমাদের অতিথিবৃন্দ যদি এসে দেখে যে মাহফিলের ময়দান একবার ফাঁকা, তখন তারা কি কষ্ট পাবে না? কি বলেন? তারা ভাববে মনে হয় যে এলাকার মানুষ মাহফিল চায় না, জোর কইরা মনে হয় যে মাহফিল দিতেছে। বছরে একটা দিন মাহফিল হয়, এই দিনটাকে গনিমত মনে করে আমাদের অবশ্যই মাহফিলে চলে আসার দরকার আছে কিনা জোরে বলুন।
যেহেতু আমরা সকলেই কবর পথের যাত্রী। কোন পথের যাত্রী? কবর পথের যাত্রী। কেউ দুনিয়াতে থাকার জন্য আসে নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে। আমি এখানে থাকা অবস্থায় কত মুসল্লিদেরকে হারিয়ে ফেলেছি। আমি এখান থেকে চলে যাওয়ার পরেও বারবার বারবার খবর আসতেছে, হুজুর অমুকে মারা গেছেন, অমুকে মারা গেছেন। এই মৃত্যুর সিরিয়াল আস্তে আস্তে কি খাটো হইতেছে না লম্বা হইতেছে? সবাই মৃত্যুর সাথে জড়ো হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু সময় বসে যদি আমি আপনার দিনে আলোচনা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এর চেয়ে উত্তম সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামায় লিখে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি প্রায় সময় হাদিসটি বলে থাকি, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের মাহফিলকে উসিলা করে, আজকের মাহফিলকে জরিয়া করে যারা মাহফিলের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো ভাই, এই মাহফিলে একমাত্র তারাই আসতে পারে যারা চান কপাইল্লা, যারা পোড়া কপাইল্লা, তারা কিন্তু মাহফিলে আসতে পারে। এবার চিন্তা ভাবনা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন, আমাদের পরিস্থিতি ভালো রেখেছেন, আমরা যেন সকলে পায়ে হেঁটে মাহফিলে আসতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলেই নিজ দায়িত্বে মাহফিলের দিকে চলে আসি। মা বোনদেরও তো একটা দায়িত্ব রয়েছে। মা বোন যারা রয়েছেন, মেহেরবানি করে আপনারা বাড়িতে ভাইয়েরা, বাবারা যারা আছেন, সকলকে আপনারা নিজ দায়িত্বে মাহফিলে পাঠিয়ে দেন। আজকের মাহফিলটা যেন আমাদের অত্র এলাকার সকল মানুষের নাজাত এবং হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আমি কুরআনুল কারীমের সূরা তাওবা থেকে 75 এবং 76 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নাসাই শরীফ থেকে একটা হাদিস পড়েছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সময় খুব সংক্ষিপ্ত, কিন্তু আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার কাজ করার জন্য নাকি আখিরাতের কাজ করার জন্য? এখন দুনিয়াতে আসার পরে আমাদের চালচলন, আমাদের বেশভূষা, আমাদের আমল আখলাক দেখলে বোঝা যায় আমরা দুনিয়ার কাজ, আখিরাতের কাজ করতেছি না দুনিয়ার কাজ করতেছি? দুনিয়ার কাজ করতেছি। 24টা ঘন্টা দুনিয়ার কাজ করতেছি। অথচ মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? জোরে বলুন, আর জোরে বলুন, কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কিন্তু আমাদের আচার ব্যবহার, আমাদের চালচলন, আমাদের রংঢং এমন বোঝা যাচ্ছে মনে হয় আমরা দুনিয়ার কাজের জন্যই বুঝে আসলাম। আমরা কেউ আখিরাতের কাজের জন্য আসি নাই। আখিরাতের কাজের জন্য যদি আসতাম, এমন মন মানসিকতা যদি আমাদের থাকতো, আখিরাতের চিন্তা ফিকির যদি আমাদের থাকতো, তাহলে সব সময় আখিরাতকে সাথেই নিয়ে চলতাম। জোরে বলুন, কথা ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, আমাদের জান মাল সময় সবকিছু কার জন্য? জোরে বলুন। আমাদের ইবাদত বندگی সবকিছু আল্লাহর জন্য। আমাদের জান মাল সবকিছু আল্লাহর জন্য। আমরা যদি আমাদের সবকিছু আল্লাহর জন্য করে নিতে পারি, মহান রব্বুল আলামিন নিজেই আমাদের হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে অনেক নিয়ামত দিয়েছেন। নিয়ামত দেওয়ার পরে আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছেন। আমরা কিভাবে দুনিয়ার বুকে জীবন পরিচালনা করি। আমাদের সুন্দর দেহটা দেয়া হয়েছে, আমরা এই দেহটা দিয়ে ইবাদত বندگی করি নাকি অপকর্মে লিপ্ত হয়ে যাই। আমাদের সুন্দর জবান দেয়া হয়েছে, এই জবান দিয়ে আমরা মাওলা পাকের জিকির করি নাকি দুনিয়ার কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি।
আমাদের মহান রব্বুল আলামিন কান দিয়েছেন, এই কান দিয়ে আমরা সওয়াবের বিষয় শুনি নাকি গুনাহের বিষয় শুনি? আমাদের যে পা দেয়া হয়েছে, এই পা দিয়ে আমরা কোন দিকে হেঁটে যাই? আমাদের হাত দেয়া হয়েছে, এই হাত দিয়ে আমরা কোন সমস্ত কাজকর্ম করি? এগুলা মহান রব্বুল আলামিন সব কিছু পর্যবেক্ষণ করতেছেন। এখন চিন্তা ভাবনা করার দরকার, আমি আপনি, আমার আপনার সময়, আমার আপনার শরীর, আমার আপনার সম্পদ কোন কাজে ব্যয় করতেছি, কিভাবে ব্যয় করতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় না করতে পারি, আল্লাহর দেয়া শরীরের শক্তি দেয়া যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করতে পারি, আল্লাহর দেয়া সম্পদ দিয়া যদি আমরা ইবাদত বন্দেগী না করতে পারি, তখন আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি কুরআনুল কারীমের সূরাতুত তাওবা থেকে ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা রয়েছে, তারা আমার সাথে প্রতিশ্রুতি গ্রহণ করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে ধনী বানাও, তুমি যদি আমাকে সম্পদশালী বানাও, আমি এই সম্পদের মাধ্যমে তোমার সালেহিন বান্দা যারা রয়েছে, তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি তাদেরকে সম্পদ দান করলাম, এই সম্পদ পাওয়ার পরে তারা কৃপণতা করেছে। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আমার কথা, আমার প্রতিশ্রুতি অমান্য করে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, সালাবা ইবনে হাতিব। ওই সালাবা ইবনে হাতিবের ব্যাপারে কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাগুলো নাযিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছিল, সালাবা ইবনে হাতিব। সে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গরীব মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবা, আমি দরিদ্র হালত পছন্দ করি, গরিব অবস্থা পছন্দ করি। আমি যদি ইচ্ছা করি সারা বিশ্বের বুকে সবচেয়ে ধনী হয়ে যেতে পারবো। আমি বললে মক্কা মদিনার যে বিশাল বড় বড় পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলো স্বর্ণের পাহাড় হয়ে আমার পিছনে ঘোরাফেরা করবে। কিন্তু আমি চাই না এতটা ধনী হইতে। আমি দরিদ্র জীবন চাই, দরিদ্র হালতে আমি জীবন পরিচালনা করতে চাই। তুমি কি চাও না আমার মতো দরিদ্র হইয়া স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করবে? সালাবা ইবনে হাতিবকে বোঝানোর পর তিনি এখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর আবার আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। আমার কেন যেন গো ইচ্ছে হয় ধনী হওয়ার জন্য, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বোঝানোর পর সে কিছুতেই বুঝ মানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি ধনী হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পর সালাবা ইবনে হাতিবের ভেড়া ছিল, বকরি ছিল, আর অন্যান্য পশু ছিল। এই পশুগুলো সাধারণত আস্তে আস্তে বৃদ্ধি পাইতে শুরু করলো।
আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এতদিন সালাবা ইবনে হাতেম আল্লাহর রাসূলের পেছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, এখন সালাবা ইবনে হাতেম আল্লাহর রাসূলের পেছনে শুধুমাত্র জোহর নামাজ এবং আসর নামাজ আদায় করেন, এছাড়া বাকি নামাজগুলো আল্লাহর রাসূলের পেছনে আদায় করতে পারে না। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে যে সকল মানুষ ব্যবসা বাণিজ্য থাকে সত্ত্বেও ইবাদত বন্দেগী করে, আল্লাহর জিকির করে, যাকাত প্রদান করে, নামাজ আদায় করে, তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নূরে ঘোষণা করেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তাদেরকে গাফিল করে না। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফিল করে না, নামাজ থেকে গাফিল করে না, যাকাত থেকে গাফিল করে না। বলেন সুবহানাল্লাহ। যারা সম্পদ পাওয়ার পর আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ব্যবসা বাণিজ্য থাকা সত্ত্বেও যারা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে না, মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তারা ওই দিনকে ভয় পায় যেদিন তাদের চক্ষু উল্টে যাবে, তাদের অন্তর বিব্রত হয়ে যাবে। তারা ওই দিনকে ভয় পাওয়ার কারণে তারা ব্যবসা বাণিজ্য থাকা সত্ত্বেও, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে না। বলেন সুবহানাল্লাহ। এখন সালাবা ইবনে হাতেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এতদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। এখন কয় ওয়াক্ত নামাজ পড়েন? 2 ওয়াক্ত নামাজ আদায় করে। কিছুদিন পর ভেড়া বকরি আরো বাড়তে শুরু করেছে। এবার মদিনার দূরে যেখানে এতদিন ছিল ওখানেও বর্তমানে আর জায়গা হয় না, এখন সে অনেক দূরে চলে গেছে। অনেক দূরে চলে যাওয়ার কারণে এখন শুধু সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করার জন্য আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছিলেন, এমন ধনের দরকার নাই যে ধন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন আমাদের চিন্তা ভাবনার বিষয়, আমাদের ধন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিনা। সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহকে ভুলে গেলাম কিনা। যদি আমার আল্লাহকে আমি সম্পদ বেশি পাইয়া ভুলে যাই, তাহলে মনে রাখতে হবে এই সম্পদ আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার সালাবা ইবনে হাতেম সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করে আল্লাহর রাসূলের পেছনে, আর বাকি নামাজ নবীজির পিছনে আদায় করতে পারে না। কিছুদিন পর তার সম্পদগুলো আরো বৃদ্ধি পেয়ে গেল। এবার পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে গেল, এখন সে এমন দূরে চলে গেল, এখন আর জুমার নামাজ আদায় করার জন্য আসতে পারে না। চান্দে গোয়াত মানো বাগে মানো বুস্তামান, চান্দে গোয়াত বাগে মানো বুস্তামান, ये ना गोयात गोरे गोरुस्तान मान, ये ना गोयात गोरे गोरुस्तान मान। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, व खजना बला खाना शान शौकत क्या हुई, व खजना बला खाना शान शौकत क्या हुई। আমরা বারবার বলতেছি এই বাড়িটা আমার, এই ঘরটা আমার, এই জায়গা আমার, এই জমি আমার। আমরা বারবার আমার আমার বলতেছি, কিন্তু কেউ কোনোদিন বলি না এই কবরের মাটিগুলো আমার। জোরে বলুন কথা ঠিক কিনা। এখন চিন্তা ভাবনা করার বিষয় হলো
আমার আপনার সম্পদ, আমার আপনার অন্যান্য নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ থেকে দূরে সরাই দিছে কিনা? যদি আমার আপনার সম্পদ আল্লাহ থেকে দূরে সরাই দেয়, অন্যান্য নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরাই দেয়, তাহলে বুঝতে হবে আমার আপনার এই নিয়ামত, এই সম্পদ আমাকে আপনাকে জান্নাতের পথ থেকে দূরে সরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কিরাম, সালাবা কোথায়? এতদিন তো তাকে জুমার নামাজে উপস্থিত দেখতাম, এখন সালাবা কোথায়? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার অর্থ সম্পদ এত পরিমাণে বেড়ে গিয়েছে, এখন পাশাপাশি কোথাও থাকতে পারে না, অনেক দূরে চলে গিয়েছে। অনেক দূরে চলে যাওয়ার কারণে সে এখন আর নামাজ আদায় করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওয়াই সালাবা, হে সালাবা, তোমার জন্য বড় আফসোস, তোমার জন্য বড় আফসোস। তোমাকে বলছিলাম তোমার সম্পদের দরকার নাই, তোমার সম্পদের দরকার নাই, কিন্তু তুমি নিজেই বারবার পেড়ে করার কারণে আমি তোমার জন্য দোয়া করলাম, সম্পদ বেড়ে গেল আর তুমি আল্লাহর থেকে দূরে সরে গেলা। বলেন নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন যাকাতের আয়াত নাযিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আয়াত নাযিল করলেন, যাকাত ফরজ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের মধ্য থেকে যারা ধনী তাদের থেকে যাকাত আদায় করেন। যাকাতের পরিমাণ বলে দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে পাঠাইলেন, বললেন যে সাহাবার কাছে যাইবা, তার তো অনেক সম্পদ হয়ে গেছে, তাকে বলবা যাকাত আদায় করে দেওয়ার জন্য। সাহাবার কাছে যাইবা, ওদিক দিয়া সাহাবার কাছে যাওয়ার পর বনু সুলাইম গোত্র আছে, ওই গোত্রের একটা লোক অনেক ধনী, তার কাছে গিয়া বলবা যাকাত দেওয়ার জন্য। যাকাতের হিসাব কিতাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে করে দিয়েছেন, লিখে দিয়েছেন, আর বললেন সাবধান সাবধান, যাকাত নেওয়ার ক্ষেত্রে পশু পাখির যদি যাকাত নাও, ওই যাকাত নেওয়ার ক্ষেত্রে তোমরা বেছে বেছে মোটা তাজাগুলো নিয়ে আইসো না, দুর্বলগুলো তাদের জন্য রেখে দিও না। আবার মালিককে বলে দিবা তারা যেন দুর্বলগুলো না দেয়, একেবারে মোটা তাজাও যেন না দেয়, আবার দুর্বলগুলো যেন না দেয়। মিডিয়াম লেভেলের যে সকল পশু আছে এগুলা যেন যাকাতের জন্য দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে যাকাত দেওয়ার জন্য সাহাবায়ে কিরামদেরকে বলে দিলেন। বলে দেওয়ার পর সাহাবার কাছে গেলেন, সালাম আনতে বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, পাঠাইয়া বললেন যাকাত দেওয়ার জন্য, তোমার অনেক সম্পদ হয়েছে, সম্পদের যাকাত দাও। সে বলতেছে ভাউচারটা দাও দেখি। দেখলো, দেখার পরে বলতেছে এটা তো আমার উপর জুলুম করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম রাষ্ট্রে কাফেররা থাকলে তারা যেভাবে ট্যাক্স দিয়ে থাকতে হয়, নবীজি তো আমার জন্য ট্যাক্স ধার্য করেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজি তো আমার জন্য ট্যাক্স ধার্য করেছেন। যাও যাও, এখন যাও, তোমরা বনু সুলাইম গোত্রে যাও, যাওয়ার পর সেখানে যাকাতের টাকা কালেকশন করো, যাকাতের পশু কালেকশন করো, যাওয়ার সময় আমার সাথে তোমরা দেখা করে যাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ বনু সুলাইম গোত্রের ওই ধনী লোকটার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ভাই আপনারা একটু দাঁড়ান, আমি আমার গোয়াল থেকে আসতেছি। ওই গোয়ালে যাওয়ার পর অত্যন্ত মোটা তাজা যত পশুগুলো আছে যাকাতের পরিমাণ হিসাব করে নিয়ে আসছে। আনার পর ওই সাহাবায়ে কিরাম বলতেছেন, ও ভাই দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে লিখে দিয়েছেন যেন একেবারে দুর্বল গুলো গ্রহণ না করি, আবার একেবারে মোটা তাজাগুলো যেন গ্রহণ না করি, কিন্তু তুমি তো মোটা তাজাগুলো নিয়ে আসছো, আল্লাহর রাসূল তো নিষেধ করে দিয়েছেন। ওই সাহাবায়ে কিরামদের প্রশ্নের জবাবে বনু সুলাইমের ওই ধনী ব্যক্তি বলতেছেন, ও ভাই
আমি স্বেচ্ছায় আমার মাল থেকে আমি দিনের জন্য দিলাম, এর মধ্যে ভালো দেই না মন্দ দেই, ভালো ভালো দিলাম, তো এ তো আমার নিজের কারণে আমি দিলাম, নিজে খুশি হয়ে দিয়ে দিলাম। তোমরা নবীজির কাছে গিয়া বলবা আমি নিজে খুশি হইয়াই একেবারে ভালো ভালো পশুগুলো জাকাত হিসেবে আমি দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভালো ভালো পশুগুলো দিয়ে দেওয়ার পর তারা পশুগুলো নিয়ে আবার আসার সময় সাহাবার কাছে আসলো। সাহাবা বলতেছে আমার কাছে ভাউচারটা আবার দাও দেখি। দেওয়ার পর বলতেছে এটা তো আমার উপর জুলুম করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, এটা তো আমার উপর জুলুম করা হয়েছে। তোমরা যাও নবীজির কাছে গিয়া বলবা, নবীজির কাছে গিয়া বলবা আমি পরে সাক্ষাৎ করব। সাহাবী দুইজন যাকাতের মাল উসুল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা সবার কাছে গেলাম, সাহাবার কাছেও গেলাম, কিন্তু সাহাবা তো আমাদের কিছু দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে ইয়া ওই সাহাবা, ও সাহাবা, তোমার জন্য আফসোস। এরপরে মহান রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। মুসলমানদের মধ্য থেকে এমন মুসলমান রয়েছে তারা প্রতিশ্রুতি গ্রহণ করেছে আমি তাদেরকে সম্পদ দিলে তারা তাদের সম্পদের হক ঠিকমতো আদায় করবে, এতিম অসহায় দরিদ্র মানুষের মাঝে বন্টন করে দিবে। কিন্তু আমি সম্পদ দেওয়ার পরে তারা তো কিছুই দান করে নাই। ওই সময় প্রতিশ্রুতি গ্রহণ করেছিল তারা সব হক আদায় করবে, তারা সৎকার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল হওয়ার পর সাহাবার চাচাতো ভাই সেখানে ছিল। সে দৌড়াইয়া সাহাবার কাছে গেছে, গিয়া বলতেছে ও সাহাবা, তোমার ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেছে। তখন সে দৌড়াইয়া যাকাতের সম্পদ নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলতেছে ও সাহাবা, মহান রব্বুল আলামিন তোমার সম্পদ থেকে যাকাত গ্রহণ করতে নিষেধ করে দিয়েছে। সাহাবা অত্যন্ত আফসোস করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, আবার যাকাতের মাল নিয়ে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন যেই সম্পদ আল্লাহর রাসূল গ্রহণ করতে পারে নাই আমি কিভাবে গ্রহণ করব। সিদ্দিক আকবরের ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্বে ছিলেন তখনও যাকাতের সম্পদ নিয়ে আসছে। তিনি বলতেছেন যে সম্পদ নবীজি স্বয়ং গ্রহণ করেন নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেন নাই, ওই সম্পদ আমি কিভাবে গ্রহণ করব। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় সাআলাবা ইবনে হাতিব দুনিয়া থেকে চলে গেলেন। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, আমাদের সবচেয়ে বুঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা হলো আমাদের সম্পদ, আমাদের কোনো নিয়ামত যদি দেখা যায় আল্লাহর নিকট থেকে দূরে সরাই দিয়েছে তাহলে বুঝতে হবে এগুলো আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহুম্মা হনিনি মিসকিনা, হে আল্লাহ দুনিয়াতে আমাকে মিসকিন অবস্থায় রাখো, দরিদ্র অবস্থায় রাখো। ওয়া আমিতনি মিসকিনা, দরিদ্র অবস্থায় আমাকে মরণ দিও। ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, হাসরের ময়দানে দরিদ্র ব্যক্তিদের সাথে আমার এক কাতারে তুমি দাঁড় করায় দিও। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া শোনার পর আর বলতেছেন লিমা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন দোয়া করতেছেন? দরিদ্রের সাথে দরিদ্র অবস্থায় দুনিয়াতে জীবন পরিচালনা করবেন, দরিদ্র অবস্থায় আপনি দুনিয়া থেকে চলে যাবেন, হাসরের ময়দানে দরিদ্রদের সাথে আপনি দাঁড়াইতে চান কেন? লিমা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াহিম 40 খরিফান,
বলতেছেন, ও আয়েশা, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, ধনী ব্যক্তিদের তুলনায় গরিব ব্যক্তিরা 40 বছর আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন, ধনীদের তুলনায় গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই হাদিসে বলতেছেন 40 বছর আগে জান্নাতে চলে যাবে। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, আখিরাতের একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, যাওয়ার পরে দেখা যায় মক্কা মদিনার দরিদ্র মানুষগুলো জান্নাতে। জিব্রাইলকে প্রশ্ন করলে, ও জিব্রাইল, ধনী লোকগুলো কোথায়? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের হিসাব হইতেছে, হিসাব, তাদের হিসাব চলতেছে। হিসাব যদি পাই টু পাই দিতে পারে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে, আর নয়তো ধরা যদি পড়ে যায় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। ও আমার ভাইরা, বাবারা, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুন এর শেষ দিকে বর্ণন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ঈমানদারদের ডেকে বলতেছেন, ও ঈমানদারগণেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। যাদের সন্তান, যাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরায় দিবে, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, ও আয়েশা, তুমি দরিদ্রদেরকে সাহায্য করবা, যদিও খেজুরের দানা দিয়েও যদি হয়, সব সময় দরিদ্রদেরকে সহযোগিতা করবা। ও আয়েশা, সব সময় দরিদ্রদের পাশে থাকবা এবং তাদেরকে ভালোবাসবা। যদি দরিদ্রদের পাশে থাকো এবং তাদেরকে ভালোবাসো, মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তোমাকে কাছে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, তো মূল বিষয় একটাই, আমাদের কোনো কিছু যেন আমাদেরকে জাহান্নামের দিকে না নিয়ে যায়। আমরা সব সময় সতর্ক থাকবো, সচেতন থাকবো। আমাদের সম্পদের যে দায়িত্ব রয়েছে, হক রয়েছে, হকগুলো ঠিক মতো আদায় করব। আমাদের শরীরের হক আদায় করব, ইবাদত বন্দেগী বেশি বেশি করে। আমাদের সম্পদের হক আদায় করব বেশি বেশি দান খয়রাত করে। আমাদের অন্যান্য যে সকল নিয়ামতগুলো রয়েছে, ওই নিয়ামতগুলোরও ঠিক মতো হক আদায় করার চেষ্টা করব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের সবগুলো নিয়ামতের হক ঠিক মতো আদায় করতে হবে, আর সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের অন্যান্য কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে দূরে সরায় না দেয়। সবসময় খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান টাইম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আজানের জবাব দেখে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এখানে জামাত হবে। হ্যাঁ, এখানেই জামাত হবে, আমরা থাকি এখানে। আল্লাহ
ধরলেন। আজান দিয়ে দেন এখনো। ফিনিশিং দেওয়ার সময় নাই এখন। আজান দিয়ে দেন। আজান দিলে পরে যদি কদ্দুর পানি কমুনে আনলে তো বাদ দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম ভাই, কোন সমস্ত দরিদ্ররা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেই দরিদ্র সততার সাথে চলাফেরা করবে, নামাজ কালাম ঠিক মতো আদায় করবে, ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক মতো আদায় করবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এখন দরিদ্র ঠিক, কিন্তু নানান ধরনের নেশার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, আরো বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে, এমন দরিদ্র আছে নাকি বলেন? এরা তো জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইবে। আর কোন সমস্ত ধনীরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে যাবে, সেটা হলো যারা অর্থ সম্পদ অবৈধভাবে উপার্জন করেছে। অবৈধ উপার্জনকারী ধনীরা, তাদের জান্নাতে যাওয়া তাদের প্রতিবন্ধকতা হয়ে যাবে। তারা হিসাব ঠিক মতো দিতে পারবে না, সেজন্য তারা সর্বশেষ ঠিকানা জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তাই আমাদের সম্পদ উপার্জন কিভাবে করতেছি, কোনভাবে ব্যয় করতেছি, এগুলোর হিসাবও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? 2 নাম্বার, তুমি তোমার জীবন কোন কাজে ধ্বংস করেছ? 3 নাম্বার, সম্পদ কিভাবে উপার্জন করেছ? 4 নাম্বার, সম্পদ কোন কাজে ব্যয় করেছ? 5 নাম্বার, দুনিয়াতে যা কিছু শুনেছ তার উপর আমল করেছিলে কিনা? এই 5টা প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে। সেজন্য আমরা সতর্কতার সাথে চলাফেরা করব। সম্পদ উপার্জনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করব। হালাল হারামের মধ্যে তারতম্য করে আমরা চলাফেরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি যেন ওসিলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি যেন আমাদের কাম্য হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।